আমার ছেলেকে আমি শিক্ষায় দীক্ষায় খুব ভালো একজন মানুষ করে তুলব। ও কি পড়বে, কোথায় পড়বে, সব আমি ঠিক করে রেখেছি। শুধু একটা অনুরোধ আছে। বলো। এই বাচ্চাকে জন্ম দিয়েছো নিশ্চয়ই তুমি, সে কথা আমি কোনোদিনও ভুলবো না। কিন্তু ওর মা আমি, এই তমালিকা রে ওর মা। এই কথাটা কোনোদিন ভুলবে না। আর কোনোদিন কোনোভাবে আমাকে যোগাযোগ করার চেষ্টা করবে না। কেন? তাতে সবারই ক্ষতি, তোমার, আমার, বিশেষ করে বাচ্চাটার। সেটা নিশ্চয়ই তুমি চাইবে না। কোনো খবরও পাবো না? শ্বশুরমশাইয়ের কাছে শুনলাম তোমার নাকি আগামী মাসেই বিয়ে। তোমার স্বামী নিশ্চয়ই এই কথাটা শুনে খুব একটা খুশি হবেন না? আমি কিচ্ছু জানতে পারবো না? না জানতে পারাটাই তো ভালো। আজ থেকে আমরা ভুলে যাব যে আমরা দুজন দুজনকে চিনতাম। ভুলে যাবো? সব ভুলে যাব শিবানী, তাতেই মঙ্গল। মা হয়ে সন্তানকে ভুলে যাব? এটা কিরকম মঙ্গল? কি বলবে ছেলেকে? তুমি তার মা আর সে তোমার অবৈধ সন্তান? তমালিকা, এ আমার ভালোবাসার সন্তান। কথাটা একই হলো শিবানী। এই কথাগুলো জানার পর তোমার ছেলে কি আর সমাজে মাথা উঁচু করে চলতে পারবে? পারবে না। আর সে চেষ্টাও তুমি করো না। আমি যে মা তমালিকা, এক মুহূর্তে ভুলে যাব সব, সবকিছু। শঙ্করদাকে ভুলে যাব, ভালোবাসা ভুলে যাব। মা আমি শিবানী, আর মা হয়ে ছেলের কোনো ক্ষতি আমি চাইবো না। ক্ষতি? ভবিষ্যতে যদি কোনোদিন তোমার ছেলের মুখ দেখতে চাও, সেদিনই হবে তোমার ছেলের শেষ দিন। পেটের সন্তানের মরা মুখ দেখবে। না না না! সন্তানের মরা মুখ আর দেখতে চাই না। আমি তো মা, নিজের সন্তানকে নিজের কাছে আমি রাখতে পারিনি। আমি অপরাধী, আমি অপরাধী। তুমি অপরাধী নও শিবানী। হ্যাঁ, আমি অপরাধী। তমালিকার শেষ কথাগুলো আজ আমার মনে গেঁথে আছে। সে কথা আমি আজও ভুলিনি। তাই কখনো কারো কাছে আমি তমালিকার খোঁজ করিনি। তমালিকা রে, লন্ডন। তবে কি ও সরি, থাক 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 থাক। বাহ, না 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 না। শঙ্করদা? কি শঙ্করদা? কি? তোমার কথা বলো শিবু, তোমার কথা। বিজন গুহর সঙ্গে বিয়ে হয়ে গেল। এত কিছুর পরে কি করে কাটতো দিনগুলো? বিজন গুহ কি সবকিছু জানতেন? না, কাউকে পছন্দ করতাম এটা কোনোভাবে জেনেছিল। তারপর বাকিটা সবাই জানলো। শুরু হলো অন্য জীবন, অন্যভাবে। সংসারে ঢুকে পড়লাম, চলতে শুরু করলাম। সেই কবে, সেই থেকে চলছি সংসারের চাকায়। শঙ্করদা, হ্যাঁ, কি হলো? বুঝতে পারছি না শিবানী, আনন্দে পাগল হয়ে যাব নাকি দুঃখে শেষ হয়ে যাব? যেমন আছো তেমনি থাকো। এটা কি থাকা? তাহলে শিবু, আমাদের সন্তান ভালো আছে। কি বলছো শঙ্করদা? ঠিকই বলছি। আমাদের সন্তান ভালো আছে? তুমি তাকে দেখেছো? দেখেছো তাকে? হয়তো, হয়তো না। কি হয়তো না? বলো না, বলো না শঙ্করদা। কোথায় থাকে, কি করে, কেমন দেখতে? বলো না, চুপ করে থেকো না, বলো। তুমি সত্যি বলছো তো শঙ্করদা? বলো, সত্যি বলছো তুমি? জানি না, হয়তো সত্যিই বলছি, কিন্তু আমার পরিস্থিতিটা তো সব থেকে কঠিন শিবু। আমি নিয়তি মানি, কিন্তু কতটা মানি? আজ যে আমার সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। আমি এত বছর পেরিয়ে এসে এসব
কি জানছি। তুমি তুমি তাকে দেখেছো? জানি না সেই আমাদের সন্তান কি না, কিন্তু আমি তমালিকার ছেলে রোহিত রেকে দেখেছি। এত বছর বাদে তমালিকা আর শিবানী মুখোমুখি হলে ঝড় তো উঠবেই। কি বলছে শঙ্করদা? আমরা সবাই পুতুল শিবু, দড়িটা ওপরওয়ালার হাতে। সে যেমন নাচায় আমরা তেমনি নাচি। আমি করে আমাদের মতো কিছু মূর্খ শুধু ভাবে আমি সব। এত বছর ধরে এত বড় একটা কথা চেপে রাখতে রাখতে আজ আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, তুমি ওকে দেখেছো? হ্যাঁ, আমাকে একবার দেখাবে না? আমাকে আচ্ছা, ও কেমন হয়েছে দেখতে? তোমার মতো লম্বা ফর্সা? বলো না, আমাকে একবার দেখাবে না? আমাকে একবার দেখাবে না? বলো না। শিবু, মনে রেখো সে কিন্তু রোহিত রে। রুবু, মা, তুই এবারে একটা বিয়ে কর। বাস শুরু হয়ে গেল। আচ্ছা কেন? নেহা মেয়েটা তো ভালো। না মা, নেহা ভালো সেক্রেটারি, ভালো মেয়ে, কিন্তু বিয়ে কেন নয়? না মা, নেহা নয়। তাহলে কে? কেউই নয়। মৈত্রেয়ী? আমি কথা বলবো? বলি? না না মা, না, তুমি কিচ্ছু বলবে না। রুবু, মা, এই তো বেশ আছি। রুবু, আমার তো আর কেউ নেই বাবা, তুই ছাড়া আমার তো আর কেউ নেই। মা, এই কথা তুমি কখনো বলবে না। তোমার তো সব আছে, তোমার ছেলে আছে, তোমার। বাস বাস রুবু, আর একটাও কথা তুমি বলবে না। ঠিক আছে, তুমিও বিয়ের কথা বলবে না, আর আমিও কিচ্ছু বলবো না। বেশ। মা, একবার শঙ্কর চৌধুরীর সঙ্গে কথা বলো। কথা বলাটা খুব দরকার। কোনো দরকার নেই। মা, পাগল হয়ে গেলাম আমি এই শিবানী গুরুর কথা শুনতে শুনতে। কে তারা? চিনতাম তাদের ছোটবেলায়, দ্যাটস অল, আর কোনো কথা নেই। মা, সবাই বলছে শিবানী গুহর অসুস্থতা আর তোমার অসুস্থতা দুটোর কারণই এক। কি এক? তা তো জানি না। কারা সবাই? মা ছেলের মাঝখানে এই সবাইটা কারা রুবু? আজ তাদের কথাটাই বড় হলো। তুমি কি একটু অবুঝ হচ্ছ না মা? হলে হচ্ছে। নিজের মাকে নিয়ে মাথা ব্যথা নেই, পরের মাকে নিয়ে বাড়াবাড়ি তোমার। পরের মা তো কারোর মা। শোনো, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমি কারোর সঙ্গে দেখা করবো না, করতে চাইও না। আর এইটাই আমার শেষ কথা। হ্যালো, হ্যাঁ মিস্টার গুপ্তা, আপনি আপনার মালগুলো ওই শিপমেন্টে দিয়ে দিন। হ্যাঁ, পেমেন্ট যেরকম হয় 90 days। কি বলছেন? আচ্ছা, এতদিন ধরে 4 বছর ধরে আমার সঙ্গে বিজনেস করছেন, কখনো হয়েছে পেমেন্টের কোনো প্রবলেম? তাহলে দাঁড়াও, না খাবো না, আপনাকে বলছি না। হ্যাঁ, ওকে ওকে ওকে
ওকে, ঠিক আছে। কি করছো মা? পেছন পেছন জুস নিয়ে ঘুরছো কেন? তা কি করব কি? তুমি তো অর্ধেক দিন কিচ্ছু খাও না, আমাকে তো সুবল বলছে না খেয়ে খালি অফিস চলে যাও। আমি না এই ফোনটাকে এবার ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দাও, ফেলে দিলে মাছি। হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, ও প্রফেসর বাগচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। ও কোথায় হচ্ছে? জয়পুরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো, বুঝলেন। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি আপনার লোককে পাঠিয়ে দেবেন আমার অফিসে, ওই ডোনেশন নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো থাকবেন। ওকে। মিউজিক কনফারেন্স নিশ্চয়ই এবার জয়পুরে হচ্ছে, যাবে? তোর সময় হবে। তোমার জন্যে আমার সব সময় সময় হবে। রুবু, এটা ঠিক না। সবার জন্যে তোর সময় হয়, আমার জন্যই নেই। যাকে এবার জুসটা শেষ করো তো। হ্যাঁ, শেষ করছি। দারুণ জুস। তুমি নিজে বানিয়েছো? তা না তো কি, সুবল বানিয়েছে? সুবল এই টেস্ট আনতে পারবে না। জানো মা, তোমার হাতে বানানো এই জুসটা খেলে ভীষণ রিয়ার কথা মনে পড়ে। রুবু, চুপ করিয়ে দিলেই কি রিয়া আমাদের মন থেকে মুছে যাবে মা? যে নেই তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। রুবু, আমার তো তুই আছিস। আছি, কিন্তু মায়েরা চাইলে সব পারে, সব। শুধু 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 তুই আমাকে ছেড়ে যাবি না রুবু। মা, এটা একটা কোনো কথা হলো? কিন্তু কিছু বলবে সুবল? হ্যাঁ, শঙ্কর চৌধুরী এসেছেন, দাদাবাবুর সাথে কথা বলতে চান। বলে দে দাদাবাবুও পারেনি। মা, বুঝতে বলো, আমি আসছি। সুবল, রুবু যাবে না। মা, এটা কি হচ্ছে? তুই তো এক্ষুনি বলছিলি যে তোর সমস্ত সময় নাকি আমার জন্যে। হ্যাঁ, কিন্তু তোরা কি সবার সমান? আমাকে শুধু দুঃখ দিবি। কি বলবো ওনাকে? বলে দে যে আমি আসছি, বুঝতে বল। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসছে কেন? হ্যাঁ, তুই কি ফেলনা? আর বাড়িতে কেন? হ্যাঁ, তাহলে কি অফিসে? কোথাওই না। পয়সার গন্ধ পেলেই হলো। নিশ্চয়ই কোনো কিছু চাইতে এসেছে। শঙ্কর চৌধুরী অন্য মানুষ। কি অন্য? জানি না, তবে অন্যরকম। যাই। রুবু, যাবি না। এটা অভদ্রতা। উনি বসে থাকবেন মা। বসে থাকুন, সুবল বলে দেবে। শঙ্কর চৌধুরী আমাদের বাড়ির গেস্ট, অবুঝ হয়েও না মা। ধরে নে আমি অবুঝ। আমার মা অবুঝ নয়। রুবু, অবালিকাদের ছেলে কখনো অভদ্র হতে পারে না মা। রুবু! তোরা বুঝতেই পারিনি। কি হলো কাকু, তুমি এত চুপচাপ? জানো তো আঙ্কেল, মাও না ও ঘরে বসে বসে কাঁদছে। আর এখানে বস। সব সময় সব খারাপগুলো আমার সঙ্গে কেন হয় বলো তো কাকু? এই কথা কেন ভাবছিস? আমরা সবাই তো তোর সঙ্গে আছি। না কাকু, সব খারাপটা সবসময় আমার সঙ্গেই বেশি হয়। আমি হাঁটতে পারি না, নিজের মতো চলতে পারি না। বাবা আমাকে কোনোদিন ভালোবাসেনি, আবার সব ভালোবাসে ভাইকে। না হলি, আমরা তো আছি। আমরা তো তোকে ভালোবাসি, আমি ভালোবাসি, মা ভালোবাসে, রোহিত আঙ্কেল। আঙ্কেলের সঙ্গে কথা বলতে গেলেই মা রাগ করে। কেন কাকু? আচ্ছা কাকু, বলছি আঙ্কেল কি খারাপ লোক? একদমই না। তাহলে তুই তো এখন ছোট, তুই ওসব বুঝবি না। একটু বড় হ, সব বুঝতে পারবি। আচ্ছা কাকু, আমি হাঁটতে পারতাম না বলি কি বাবা এত রেগে থাকতো? না হলি, তুমি তো ডাক্তার কাকু, তুমি পারো না আমাকে ভালো করে দিতে? হলি আমি হাঁটতে পারলে মাকে তো আর কাঁদতে হতো না কাকু। মায়ের সব কাজ আমি করে দিতাম। মন দিয়ে পড়াশোনা করো, তাহলেই মায়ের পাশে দাঁড়াতে পারবে।
ও আরেকটা কথা, যেটা বেশি করে কিরিট বাবুকে বলি, অলিভ, কিরিট আমি একটু বেরোচ্ছি, আমি হসপিটালে যাব, ঠিক আছে? মাকে একদম বিরক্ত করবি না, হুম? মায়ের কিন্তু মন এমনিতেই ভালো নেই, আর যদি কোনো রকম কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন করবি। চলুন, একটু দরজাটা বন্ধ করে দিয়ে আসবেন। হ্যাঁ, আমি দেখছি। কাকু, আমি একটা আঙ্কেলকে ফোন করব, জাস্ট একবার, শুধু তো ফোন। হ্যালো, বাবা, কে? মা কষ্ট পাবে, ও সোনালি মাসি। মা তোকে বকবে, আর মা যদি তোকে বকে তাহলে আমার কষ্ট লাগবে, তাই না? কাকু, সোনালি মাসি। হ্যাঁ, ধরতে বল। এক মিনিট ধরো। হ্যাঁ, বুঝতে পারছিস তো বাবা? হ্যালো, হ্যাঁ সোনা, বলো। হ্যালো, হ্যালো, আরে কেটে কেটে যাচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। হ্যাঁ, কি বলছো? কিসের দায়িত্ব নিতে পারছো না? হ্যালো, আরে কেটে কেটে যাচ্ছে তোমার কথা। হ্যালো, কি? সোনালি, এসব কথা ফোনে হয় না, তুমি দেখা করো। শিট, কেটে যাচ্ছে। হ্যালো, তুমি কোত্থেকে বলছো? কোথায় কোথায় চলে যাচ্ছ? সোনালি, টক সেন্স, শান্ত হও। তুমি যা বলছো তার মানে তুমি বুঝছো? হ্যালো, ড্যাম ইট, কোথায় চলে যাচ্ছ?